রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিরব্বি আইয়াহদুরুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রোজা আর সাওমের মধ্যে পার্থক্য কি? আপনি যদি 1 মাস রোজা রাখেন আপনার সারা বছরের গুনাহখাতা মাফ হয়ে যাবে, এমনটাই বলা হয়ে থাকে। কিন্তু কোরআনে যে সাওমের কথা বলা হয়েছে সেই সাওম যদি আপনি রাখেন আপনার পুরো বছরের গুনাহখাতা মাফ হবে, এমন কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আল্লাহ কোরআনে দেননি। সুতরাং কোরআনের সাওম পালন করতে হলে বা কোরআনের সাওম পালন করতে গেলে আপনাকে প্রথমেই হতাশ হতে হবে। 2 নম্বর পার্থক্য, রোজা যে আমরা রাখি 99% মুসলিম জানেই না সে রোজা কেন রাখছে, সে পথে হাঁটছে, কিন্তু এই পথ কোথায় গিয়ে থেমেছে, কোথায় তার শেষ ঠিকানা, এর মঞ্জিল কি, এর লক্ষ্য কি তা সে জানে না। কিন্তু কোরআনে যে সাওমের কথা আল্লাহ বলেছেন তার একটা মঞ্জিল আছে, লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, তা হলো মানুষকে মুত্তাকি বানানো। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এই পৃথিবীতে সবচেয়ে সম্মানিত সবচেয়ে মর্যাদাবান মানুষ হচ্ছে যারা মুত্তাকি তারা। এর পরের পার্থক্য হচ্ছে আপনি 1 মাস রোজা রাখলে আপনার সারা বছরের গুনাহখাতা মাফ হবে। অন্যদিকে সাওমের যে উদ্দেশ্য মুত্তাকি হওয়া, সেটা হতে গেলে আপনাকে প্রতি রাতেই আল্লাহর কাছে মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। এই কোয়ালিটি আপনাকে অর্জন করতে হবে। অটোমেটিক মাফ পাওয়ার কোনো সুযোগ সেখানে নেই, বরং সেই সাওমের যে আলটিমেট টার্গেট মুত্তাকি হওয়া, সেটা হতে গেলে আপনাকে এই না খেয়ে থাকার পাশাপাশি আরও অনেক কিছু করতে হবে। সেই অনেক কিছু করতে পারলে তাহলেই এই আলটিমেট টার্গেটে আপনি পৌঁছতে পারবেন। কি কি করতে হবে সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলে দেয়া হয়েছে। সূরা বাকারার 180 নম্বর আয়াতেও আল্লাহ বলেছেন, 241 নম্বর আয়াতেও আপনার কিছু রেসপন্সিবিলিটি, দায়িত্ব ও কর্তব্য আল্লাহ উল্লেখ করেছেন। একই সাথে সূরা আল ইমরানের 76 নম্বর আয়াতেও বলেছেন। যেমন এই আয়াতেই বলা হয়েছে যে ব্যক্তি নিজের ওয়াদা পূর্ণ করবে এবং আল্লাহকে ভয় করে চলবে, নিশ্চয়ই আল্লাহ এই মুত্তাকিদেরকে ভালোবাসেন। এখানে আমরা আরও 2টো ক্রাইটেরিয়া পেলাম, একটা হচ্ছে ওয়াদা পূর্ণ করতে হবে, আর একটা হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে। সূরা আল ইমরানের 133 আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের রবের ক্ষমা ও জান্নাতের দিকে ধাবিত হও, একে অন্যের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হও, যার প্রশস্ততা আকাশমণ্ডলীয় পৃথিবী তুল্য, তা সেই মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। 134 আয়াতে বলা হয়েছে, যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় সুসময়ে ও দুঃসময়ে আল্লাহর পথে ব্যয় করে এবং যারা রাগ সংবরণ করে, ক্রোধ সংবরণ করে এবং মানুষের প্রতি ক্ষমাশীল, আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। 135 আয়াতে বলা হয়েছে, যারা কোনো পাপ কাজ করে ফেললে কিংবা নিজের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং আল্লাহ ব্যতীত গুনাহসমূহের ক্ষমাকারী কেই বা আছে, আর তারা জেনে শুনে নিজেদের পাপের পুনরাবৃত্তি করে না, জেনে শুনে তারা বারবার একই পাপ করে না। সুতরাং রোজা রেখে আপনি পুরো 1 বছরের পাপের অটোমেটিক মাপ পেয়ে যাবেন, কিন্তু সাওম রাখলে আপনাকে সেই গুণাবলী অর্জন করতে হবে যে গুণাবলীর মাধ্যমে প্রতি রাত্রে আল্লাহর কাছে আপনার ক্ষমা চাইতে হবে, বিশেষ করে শেষ রাত্রে, এবং যখন তখন গুনাহ করে ফেললে আবারও আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং সেই গুনাহ বারবার করা যাবে না। এইভাবে একটা লং টাইম প্রসেসের মাধ্যমে আপনি মুত্তাকি হতে পারবেন। সেই কোয়ালিটিগুলো আপনি কিভাবে অর্জন করবেন, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, তা 3-4 নাম্বার পর্বে ডিটেলস আলোচনা করা হয়েছে। সুতরাং মূল বিষয় হলো, প্রচলিত রোজা রাখলে আপনি সারা বছরে গুনাহ মাফ পেয়ে যাবেন, কিন্তু প্রচলিত সাওম মানে কোরআনে যে সাওমের কথা আল্লাহ বলেছেন সেটা করলে সারা বছরের গুনাহ আপনি মাপ পাবেন, সেরকম কোনো গ্যারান্টি আল্লাহ দেন নেই। এর পরের পার্থক্য হচ্ছে, প্রচলিত যে রোজা সেটা 12 ঘন্টা, 13, 14, 15, 16 বা 17 ঘন্টাও আপনি রাখতে পারবেন। আপনি কোন দেশে অবস্থান করছেন তার উপর ডিপেন্ড করছে। যদি এমন দেশে অবস্থান করেন যেই দেশে দিন হয় 16 ঘন্টা, 18 ঘন্টা, তাহলে আপনার রোজাটা সেরকমই হবে। কিন্তু কোরআনে যে সাওমের কথা আল্লাহ বলেছেন সেই সাওমটা আপনি
পৃথিবীর যে দেশেই থাকেন না কেন, যদি 24 ঘন্টার দিনের আন্ডারে আপনি থাকেন, আপনাকে সেই 24 ঘন্টার সাওমি পালন করতে হবে। যদি আপনি না করেন, তাহলে কোরআনের দুটো আয়াত নাস্তিকদের দাবি অনুযায়ী ভুল প্রমাণিত হবে। কোন দুটো আয়াত? সূরা আল ইমরানের 41 নম্বর আয়াত, যেখানে আল্লাহ জাকারিয়া নবীকে 3 ইয়াওম অর্থ করলে দাঁড়ায় 3 দিন ইশারা ছাড়া, ইঙ্গিত ছাড়া, রমজান ছাড়া মানুষের সাথে কথা বলতে নিষেধ করেছেন। অন্যদিকে সূরা মারিয়ামের 10 নম্বর আয়াতে 3 ইয়াওম বা 3 দিনের কথা বলেননি, আল্লাহ বলেছেন 3 রাতের কথা, সালাসাল লাইলের কথা। তাহলে আল্লাহ এক জায়গায় বললেন 3 দিন, আরেক জায়গায় বললেন 3 রাত। এটা কোরআনের কত ভয়ঙ্কর একটা অসঙ্গতি, বৈপরীত্য, যেটা সূরা নিসার 82 আয়াত অনুযায়ী কখনো সংগঠিত হতে পারে না। সুতরাং নাস্তিকদের মুখে চপেটাঘাত করার জন্য গায়ের জোরে কোরআন সঠিক আপনি প্রমাণ করতে পারবেন না। কোরআন যে সঠিক এটা প্রমাণ করতে গেলে আপনাকে এই ইয়াম অর্থ 24 ঘন্টাই ধরতে হবে। যদি ইয়াম অর্থ আপনি 24 ঘন্টা না ধরেন, তাহলে সূরা আল ইমরানের 41 এবং সূরা মারিয়ামের 10 নম্বর আয়াত ভুল প্রমাণিত হয়, কোরআনের ত্রুটি ধরা পড়ে। কোন দিকে আপনি যাবেন? আগের পর্বগুলোতে ইয়াম যে 24 ঘন্টা তার ডিটেইলস বর্ণনা দেওয়া হয়েছে। আর যে দিন বলতে আমরা প্রচলিত রোজা অনুযায়ী যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বুঝে থাকি, সেটা আল্লাহ কোরআনে কখনোই ইয়াম বলেননি, সেটাকে আল্লাহ নাহার বলেছেন। সুতরাং প্রচলিত রোজা সূর্য যতক্ষণ থাকে ততক্ষণ, কিন্তু কোরআনের সাওম পুরো 24 ঘন্টা। এটাই হচ্ছে মৌলিক পার্থক্য। আপনি পৃথিবীর যে দেশেই থাকেন না কেন, আপনার উপর জুলুম করা হবে না। আর প্রচলিত রোজায় কেউ 10 ঘন্টা রাখবে, কেউ 12 ঘন্টা রাখবে, কেউ 16 ঘন্টা রাখবে, কেউ 18 ঘন্টা রাখবে, এরকম বেইনসাফি রোজা হয়ে যাবে। প্রচলিত রোজায় গরিবের, অভাবী মানুষের ক্ষুধার কি কষ্ট সেটা উপলব্ধি করার কথা আলেমোলামারা বলে থাকেন। কিন্তু প্রচলিত সাওমে না খেয়ে থাকার কষ্টের চেয়েও অনেক অনেক বড় কষ্টের দিকে আমাদের যেতে হয়। সেটা কি? কারো সাথে আপনি কথা বলতে পারবেন না। এটা যে কত প্রচণ্ড মানসিক শক্তিমত্তার দরকার, কি প্রচণ্ড কষ্টকর এক পরিস্থিতি, তা যিনি রেখেছেন একমাত্র তিনিই উপলব্ধি করতে পারেন। আপনি জীবনে হয়তো অনেক রোজা রেখেছেন, কিন্তু এই কোরআন অনুযায়ী একটা সাওম রেখে দেখেন যে কি প্রচণ্ড মানসিক আনন্দ, মানসিক প্রশান্তি আপনি লাভ করেন। এবং যদি এই সাওম সিরিজের 3, 4, 5, 6 পর্বগুলো অনুযায়ী আপনি সেইভাবে ধ্যান সাধনা মেডিটেশন করতে পারেন, আপনি অনেক উপরের লেভেলে আধ্যাত্মিকভাবে চলে যেতে পারবেন। আচ্ছা, আমরা কি কখনো ভেবে দেখি, আমাদেরকে যে বলা হয় আল্লাহ রাসূল নবুয়ত প্রাপ্তির আগে 15 বছর হেরা গুহায় ধ্যান করত, মেডিটেশন করত। মুসা নবী তাওরাত কিতাব পাওয়ার আগে 30 দিন, তারপর আল্লাহ আরও বাড়িয়ে দিয়েছেন 10 দিন, এই 40 দিন ধ্যান সাধনা করেছেন। ঈসা নবী এরকম একা একা নির্জনে চলে যেতেন। তাহলে এই যে ঈসা নবী, মুসা নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যে এই ধ্যান সাধনা করত, তাহলে কেন আল্লাহর রাসূল নবুয়ত পাওয়ার পরে আর এই ধ্যান সাধনা করেননি? এর প্রয়োজন কি ফুরিয়ে গিয়েছে? আমরা খুব মনোযোগ দিয়ে সূরা বাকারার 183 আয়াতটা পড়ি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। আমানু কারা সেই বিষয়ে আলাদা ভিডিও করা আছে। আল্লাহ কিন্তু সবাইকে বলেননি, যারা আমানু তাদেরকে বলেছেন। এই আমানু এর সংজ্ঞা আপনাকে বুঝতে হবে, যা প্রথম 2 পর্বে আলোচনা করা হয়েছে। তাদেরকে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তাদের উপর সিয়ামকে কুতিবা করা হয়েছে। কেন ফরজ না করে কুতিবা করা হলো, সেই ব্যাখ্যা বিশ্লেষণ আমরা আগের পর্বগুলোতে করেছি। কামা কুতিবা আলাল্লাযিনা মিন কবলিকুম, কেন আল্লাহ কবলিকুম পূর্ববর্তীদের উপরে এই সাওম দিয়েছিলেন, সেই রেফারেন্স আমাদের এই আয়াতে দিয়েছেন, তাও আমরা আগের পর্বগুলোতে জেনেছি। কারণ একই টাইপের রেফারেন্স আল্লাহ রাসূলকেও দেওয়া হয়েছিল। সূরা নাহলের 123 আয়াতে, সূরা মুমতাহিনার 4 আয়াতে, যে ইব্রাহিম ও তার সাহাবীদের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, তুমি একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্ম আদর্শ অনুসরণ করো।
আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা কিভাবে ইব্রাহিম নবীর ধর্ম, আদর্শ, উসওয়াতুন হাসানা অনুসরণ করেছিলেন। তখনকার যুগে তো আল্লাহ রাসূলের কাছে ইব্রাহিম নবীর কোনো হাদিস, ইজমা, কিয়াস কিছুই মওজুদ ছিল না, কোনো হেকায়েতে সাহাবা মওজুদ ছিল না। তাহলে কিসের ভিত্তিতে আল্লাহর রাসূল ইব্রাহিম নবীর ধর্ম, আদর্শ অনুসরণ করেছিলেন? কি কি জিনিসের মাধ্যমে তিনি ইব্রাহিম নবীর মধ্যে এবং তার সাহাবীদের মধ্যে যে উসওয়াতুন হাসানা রয়েছে, সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সেই উসওয়াতুন হাসানা তারা অর্জন করেছিলেন, পেয়েছিলেন। আমরা সেই পর্বে ডিটেলস আলোচনা করে বুঝেছিলাম যে এই কোরআনের মধ্যেই আল্লাহ ইব্রাহিম নবীর আদর্শ পুরোপুরি বর্ণনা করেছেন। এই কোরআনের মাধ্যমেই আল্লাহ রাসূল ইব্রাহিম নবীর ধর্ম, আদর্শ অনুসরণ করেছিলেন। ঠিক একইভাবে আল্লাহ যে সূরা বাকারার 123 আয়াতে বলেছেন যে পূর্ববর্তীদের উপর যেভাবে সিয়াম কুতিবা করা হয়েছে তোমাদের উপরও কুতিবা করা হলো। তাহলে এই পূর্ববর্তীদের সিয়াম আমরা কোথায় খুঁজে পাব? আল্লাহর নবী, তার সাহাবীরা যেমন ইব্রাহিম নবীর ধর্ম, আদর্শ এর জন্য আলাদা কোনো কিতাব, হাদিস, ইজমা, কিয়াস খোঁজেননি বা খোঁজার প্রয়োজন হয়নি, ঠিক একইভাবে এই সাওমের জন্যও আমাদের আলাদা কোনো কিতাব, হাদিস, ইজমা, কিয়াসের প্রয়োজন নেই। কারণ কুরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। সূরা মায়দার 3 আয়াতেও আল্লাহ বলেছেন, তোমাদের জন্য আমি দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। এই কুরআনের মধ্যেই পরিপূর্ণ দিন রয়েছে। সাওম যদি আল্লাহ কুতিবা করেই থাকেন, অবশ্যই কুরআনের মধ্যেই আমরা সেই সাওম খুঁজে পাব, সেই সিয়াম খুঁজে পাব। এবং আমরা খুঁজে পেয়েছিলাম মারিয়াম কিভাবে সাওম করেছিলেন। আল্লাহই তাকে শিখিয়ে দিচ্ছেন যে কেউ যদি তোমার কাছে আসে, তুমি বলবে আমি আল্লাহর উদ্দেশ্যে সাওমের মানত করেছি, সুতরাং আমি কিছুতেই তোমাদের কারো সাথে কথা বলবো না। জাকারিয়া নবীকেও আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন কিভাবে সে সাওম করবে। এইভাবে আমরা যে আল্লাহ বলেছেন কুতিবা আলাল্লাযিনা মিন কবলিকুম, সেইভাবেই আমরা কবলিকুমদের মাধ্যমে এই সাওমের রেফারেন্স পেয়েছি এবং বুঝেছি। একই সাথে আমরা এটাও বুঝেছি যে সূরা আল ইমরানের 41 এবং সূরা মারিয়ামের 10 আয়াত কেন পরস্পর বিরোধী আপাত দৃষ্টিতে মনে হয়, প্রকৃতপক্ষে পরস্পর বিরোধী নয়। সাওমটা ছিল তাদের 24 ঘন্টা ইয়াউমের সাওম। আমরা ইয়াউম কুরআনে অসংখ্য রেফারেন্সের মাধ্যমে দেখেছি যে ইয়াউম বলতে 24 ঘন্টাই বোঝানো হয়, আর নাহার বলতে শুধুমাত্র সূর্য উদয় এবং অস্ত এই দিনের আলোর সময়টুকুকে কুরআনের ভাষায় নাহার বলা হয়। কিন্তু জাকারিয়া নবী নাহারে সাওম করেননি, তিনি ইয়াউম সাওম করেছেন, মানে 24 ঘন্টার সাওম করেছেন। এরপর 184 আয়াতে আল্লাহ প্রথমেই বলেছেন আইয়াম্মাম মা'দুদাত। এখানেও আমরা প্রথমেই দেখি সেই আইয়াম বা ইয়াউম থেকেই এই আইয়াম এসেছে, যার অর্থ হচ্ছে দিনগুলো। এই ইয়াউম বলতে কুরআনে কখনোই নাহার বোঝানো হয়নি। নাহার স্পেসিফিক আলাদা, ইয়াউম স্পেসিফিক আলাদা, এবং অসংখ্যবার এই দুটো শব্দ আল্লাহ কুরআনে ব্যবহার করেছেন, 100 বারেরও অধিক। সুতরাং এই যে 24 ঘন্টার যে দিনের সাইকেল, এটা হচ্ছে নির্দিষ্ট। আল্লাহ বলেই দিয়েছেন মা'দুদাত। আল্লাহ যদি বলেন নির্দিষ্ট, আর আপনি বা আমি যদি বলি 29টা হয় না 30টা হয় আমরা জানি না, সেটা কেমন কন্ট্রাডিকশন হয়ে গেল না? সে নির্দিষ্ট কয়টি দিন? আমরা জাকারিয়া নবীর রেফারেন্স দেখেছি 3 দিন, আর কোথাও কোনো নবীর, কোনো রাসূলের রেফারেন্স আমরা দেখিনি যে কতটা দিন। তারপর এই সাওমের কি কি চেঞ্জ আনা হয়েছে সেটাও আমরা প্রথম 3 পর্বে আলোচনায় করেছিলাম যে কেন চেঞ্জগুলো করা হয়েছে। সূরা বাকারার 185-86 আয়াতের মাধ্যমে আমরা জেনেছিলাম যে পূর্ববর্তীদের উপর যেরকম বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল, আমাদের উপর সেরকম বোঝা চাপিয়ে দেওয়া হয়নি। আমাদের উপর অনেক ছাড় দিয়েছেন, অনেক সহজ করে দিয়েছেন। সূরা হাজের 78 নম্বর আয়াতেও আল্লাহ বলেছেন যে তোমাদের জন্য আমি দিনকে সহজ করে দিয়েছি। কি কি বিষয় সহজ করেছেন? পীড়িত, অসুস্থ, মুসাফির, ভ্রমণে যদি কেউ থাকে, সেই অসুস্থ মানুষ বা ভ্রমণে থাকা অবস্থায় তার এই সাওম করতে হবে না, সে পরবর্তীতে এই সংখ্যা, নির্দিষ্ট সংখ্যা পূরণ করে নেবে। কেন অসুস্থ থাকলে এবং ভ্রমণে থাকলে এই সাওম 24 ঘন্টার ইয়াউমের সাওম পূরণ করা সম্ভব না, সেই ব্যাখ্যাও আমরা আগে জেনেছিলাম। এরপর আল্লাহ আরও ছাড় দিয়েছেন, যদি এমন অবস্থা হয়ে থাকে যে প্রচণ্ড কষ্টকর হয়ে যাচ্ছে, তাহলে দরিদ্র মানুষকে খাবার খাওয়ালেও আমার দিনের সংখ্যা পূর্ণ হয়ে যাবে, আল্লাহর আদেশ আমার মেনে চলা হয়ে যাবে। তারপরও কষ্ট করেও যদি কেউ এই সাওম রাখে, আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেছেন অতএব যে স্বেচ্ছায় অতিরিক্ত সৎ কাজ করবে তা তার জন্য কল্যাণকর হবে।
আর সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানো। কেন কল্যাণকর 3 নম্বর পর্বে আমরা দেখেছি, 2 নম্বর পর্বে, 4 নম্বর পর্বে আমরা দেখেছি। এরপর 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন শাহরু রমাদান, রমজান মাস। এই রমজান মাস নিয়ে আমাদের অনেকের মধ্যেই কনফিউশন সৃষ্টি হয়েছে, যেহেতু আমাদের এমন কিছু হাদিসের ইতিহাস বলা হয়েছে যার মাধ্যমে আসলে যে কোনো সাধারণ মানুষ কনফিউশনে পড়বেই। বলা হয়েছে খলিফা ওমর এই রমজান মাস চালু করেছেন, হিজরি ক্যালেন্ডার চালু করেছেন, আরবি মাস গণনা, সাল গণনা শুরু করেছেন। কিন্তু এই হাদিসের বয়ান, সিরাতের বয়ান কোরআনের সাথে খাপ খায় না, কন্ট্রাডিকশন হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ এই মাসের কথা সূরা বাকারা 185 আয়াতে আল্লাহ যে বলেছেন, নিশ্চয়ই খলিফা ওমরের হিজরি ক্যালেন্ডার চালু করার পূর্বেই এই আয়াত নাজিল হয়েছে, যখন আল্লাহ রাসূল জীবিত ছিলেন। তাহলে তার সময়ে নিশ্চয়ই এই মাস সিস্টেম ছিল। তার সময় যে এই মাসের সিস্টেম ছিল তার আরও অনেক রেফারেন্স আমরা পাই কোরআনের মাধ্যমে। কিভাবে? আল্লাহ সূরা বাকারার 194 নম্বর আয়াতে বলেছেন আশ-শাহরু হারামা, সম্মানিত মাস। সম্মানিত মাস হচ্ছে সম্মানিত মাসের বিনিময়ে এবং পবিত্রতা রক্ষার দায়িত্ব সবার জন্য সমান। আবার সূরা বাকারার 197 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন হাজ হয় কয়েকটি নির্দিষ্ট মাসে। তার মানে এই আয়াত যখন নাজিল হয় তখনও এই মাস সিস্টেম ছিল। সূরা বাকারার 217 আয়াতে আল্লাহ বলছেন পবিত্র মাসে লড়াই করা সম্বন্ধে তোমাকে তারা জিজ্ঞেস করছে। এই আয়াত আরও স্পষ্ট নিদর্শন যে আল্লাহ রাসূলকে এই মাস সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। সূরা বাকারার 226 আয়াতে আল্লাহ বলছেন যারা নিজেদের স্ত্রীদের নিকট না যাওয়ার জন্য শপথ গ্রহণ করে তাদের জন্য 4 মাসের অবকাশ আছে। আমরা আবারও 4টা মাস পেলাম। সূরা বাকারার 234 আয়াতে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে হতে যারা স্ত্রীদেরকে রেখে মারা যাবে সে অবস্থায় স্ত্রীরা নিজেদেরকে 4 মাস 10 দিন বিরত রাখবে। 4 মাস 10 দিন। সূরা নিসার 92 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কোনো মুমিনকে হত্যা করা কোনো মুমিনের কাজ নয়, তবে ভুলবশত হতে পারে। কেউ কোনো মুমিনকে ভুলক্রমে হত্যা করলে একজন মুমিন দাস মুক্ত করা বা তার পরিবারবর্গকে রক্তপণ দেয়া কর্তব্য, যদি না তারা ক্ষমা করে দেয়। যদি সে তোমাদের শত্রুপক্ষের লোক হয় এবং মুমিন হয় তবে একজন মুমিন গোলাম আজাদ করা কর্তব্য। আর যদি সে এমন গোত্রের লোক হয় যাদের মধ্যে ও তোমাদের মধ্যে চুক্তি রয়েছে তবে তার পরিবারকে রক্তপণ দেয়া এবং একজন মুমিন গোলাম আজাদ করা কর্তব্য। এবং যে ব্যক্তি সঙ্গতিহীন সে একাদিক্রমে 2 মাস রোজা পালন করবে। 2 মাসের কথা আমরা এখানে পেয়েছি। সূরা মায়দার 2 নম্বর আয়াতেও আমরা এই মাসের কথা পাই। সূরা মায়দার 97 নম্বর আয়াতে, সূরা তওবার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন অতএব হে কাফিরগণ 4 মাস তোমরা জমিনে ইচ্ছে মতো চলাফেরা করে নাও, আর জেনে রেখো যে তোমরা আল্লাহকে নত করতে পারবে না। আল্লাহই সত্য প্রত্যাখ্যানকারীদেরকে লাঞ্ছিত করবেন। এখানে আমরা আবারও 4 মাস পেলাম। সূরা তওবার 5 নম্বর আয়াতেও মাস, সূরা তওবার 36 আয়াতে, সূরা সাবার 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আর সুলাইমানের জন্য আমি তার অধীন করে দিয়েছিলাম বাতাসকে, তার সকালের অতিক্রম ছিল 1 মাসের পথ আর সন্ধ্যার অতিক্রমণ ছিল 1 মাসের পথ। এখন আমরা পুরোপুরি ক্লিয়ার হলাম যে এই মাসের হিসাব আল্লাহর রাসূলের আগে যে ঈসা নবী বা তারও মধ্যে বা আগে যে আরও অনেক নবীরা ছিলেন তারও অনেক পূর্বে সুলাইমান নবীর কথা আল্লাহ এখানে রেফারেন্স হিসেবে দিচ্ছেন যে 1 মাসের পথ অতিক্রম করত সুলাইমান নবী, বাতাসকে তার অধীন করে দেয়া হয়েছিল। সূরা আল আহকাফের 15 আয়াতে আল্লাহ বলছেন আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার প্রতি সদয় আচরণের। তার মা তাকে বহন করেছে কষ্টের সাথে আর তাকে প্রসব করেছে কষ্টের সাথে। তাকে গর্ভে ধারণ ও দুধ পান ছাড়ানোর সময় লাগে 30 মাস। আমরা খেয়াল করেছি নিশ্চয়ই 30 মাসের কথা আল্লাহ বলছেন। অবশেষে সে যখন পূর্ণ শক্তি লাভ করে এবং 40 বছরে পৌঁছে যায় তখন সে বলে হে আমার প্রতিপালক, তুমি আমাকে আর আমার পিতামাতাকে যে নিয়ামত দান করেছ তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার শক্তি আমাকে দান করো, আর আমাকে এমন সৎকর্ম করার সামর্থ্য দাও যাতে তুমি সন্তুষ্ট হও। আমার সন্তানদেরকে সৎকর্ম পরায়ণ করে
আমার প্রতি অনুগ্রহ করো, আমি অনুশোচনা ভরে তোমার দিকে ফিরে আসছি, আর আমি অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত। এই 40 বছর নিয়ে আলাদা একটা ভিডিও করার ইচ্ছা আছে যদি আল্লাহ কবুল করেন। তবে মূল কথা হচ্ছে যে এখানে আমরা মায়ের দুধ পান ছাড়ানোর সময় সীমা আল্লাহর বেঁধে দেয়া পেয়ে গেলাম, সেটা হচ্ছে 30 মাস। সূরা মুজাদালার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কিন্তু যার সামর্থ্য নেই সে এক নাগারে 2 মাস রোজা রাখবে পরস্পরকে স্পর্শ করার পূর্বে, আর যে তা করতে পারবে না সে 60 জন মিসকিনকে খাবার খাওয়াবে। সূরা তালাক 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমাদের যে সব স্ত্রীগণ মাসিক ঋতু আসার বয়স অতিক্রম করেছে তাদের ইদ্যতের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ সৃষ্টি হয় সেক্ষেত্রে তাদের ইদ্যতকাল 3 মাস। সূরা কদর বিখ্যাত সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আবার সেই শাহর পেলাম যেখানে আল্লাহ বলছেন যে কদরের রাত 1000 মাসের চেয়েও উত্তম। তাহলে আমরা এতটুকু পরিষ্কার হলাম, এই মাসের ধারণা আল্লাহ রাসূলের যুগে সর্বজন বিদিত ছিল। সবাই জানতো যে মাস কিভাবে হয়, বছর কিভাবে হয়, ইয়াম কিভাবে হয়। কারণ 2 মাসের রোজা, 4 মাসের ইদ্যত, 2 মাস 10 দিনের বিষয়, আবার 30 মাসের দুধ পান, এটা যদি মাসের হিসেব তারা নাই জানতো তাহলে এতগুলো আয়াত আসতো না। এখন প্রশ্ন হচ্ছে তাদের সেই মাসের হিসেব কি, কেমন, কিভাবে হতে পারে? আমাদের বুঝতে হবে যখনই মাস শব্দটা আসে এর সাথে ক্যালেন্ডার থাকতে হয়। ক্যালেন্ডার ছাড়া কখনো মাস হয় না। মাস হয় কিসের জন্য? বছরের হিসাবের জন্য। এই বছরের হিসাব বা মাস দিয়ে সাধারণ মানুষের কি যায় আসে? অনেক কিছু যায় আসে। কারণ এই বছরের উপর ভিত্তি করেই কখনো শীত আসে, কখনো গ্রীষ্ম আসে, কখনো বর্ষা আসে। কোন ঋতুতে কোন ফসল মাঠে বপন করতে হবে, রোপণ করতে হবে, কোন কোন সময়ে ঝড়, বন্যা, ঘূর্ণিঝড় হতে পারে, কোন কোন সময়ে প্রচণ্ড শীতে জেঁকে ধরতে পারে, এর আগাম প্রস্তুতি মাসের হিসেব যদি মানুষ না রাখে, না করে, তার পক্ষে কখনো সম্ভব হবে না। তাহলে প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাসূলের যুগে তারা কি চন্দ্রবর্ষের নিয়মে সিয়াম সাধনা করত, নাকি ইহুদি বা হিব্রু ক্যালেন্ডার অনুযায়ী সৌর মাসের সাথে অ্যাডজাস্ট করে, সামঞ্জস্য বিধান করে তারা ঋতুগুলো ঠিক রেখে রোজা রাখত, এই মাসের হিসেব করত? আমরা কোরআনে একটু হিন্টস পাই। সূরা কুরাইশে আল্লাহ বলছেন, লি লাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতা শীতাই অসয়িফ। অর্থাৎ শীত ও গ্রীষ্মে তাদের বিদেশ সফরে অভ্যস্ত হওয়ার কারণে কুরাইশরা শীতে ও গ্রীষ্মে বিদেশ সফর করত, ভ্রমণ করত। তাহলে কোরআনে ঋতুর ইন্ডিকেশন আমরা সরাসরি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি সূরা কুরাইশের মধ্যে। এ থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে তখন যেই ক্যালেন্ডার ছিল সেই ক্যালেন্ডারে ঋতু মেনটেন করা হতো। এবং আশ্চর্যের বিষয়, আমরা যদি এখনও এই হিজরি ক্যালেন্ডারটা দেখি, আমরা দেখব যে প্রত্যেকটা মাসের নাম ঋতু স্টাইলে করা হয়েছে। যে মাসগুলো শুনলেই আপনি বুঝবেন যে কোন সময়ে সীমার কথা, কোন সিচুয়েশনের কথা বলা হচ্ছে। যেমন বাংলায় শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, এরকম শীত গ্রীষ্ম শুনে যেমন আমরা উপলব্ধি করতে পারি, আরবিটা আরও ব্যাপক, আরও সুন্দর, আরও চমৎকার। আরবি মাসের নাম শুনলেই আপনি বুঝতে পারবেন। বাংলা বা ইংরেজি বা অন্য কোনো ভাষায় মাসের নাম শুনলেই ওই মাসের আবহাওয়া কেমন থাকে সে সম্পর্কে ধারণা পাওয়া যায় না। কিন্তু এই হিজরি ক্যালেন্ডারের মাসের নামগুলো যদি আপনি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আপনি আশ্চর্য হয়ে লক্ষ্য করবেন যে আপনি ওই মাসের আবহাওয়া সম্পর্কে দারুণ একটা ধারণা পেয়ে যাচ্ছেন। কিভাবে? প্রথমেই মুহাররম মাস। মুহাররম, দেখুন মাসটার সাথেই আছে হাররাম বা হারাম। হারামের অর্থ আমরা অনেকেই জানি, নিষিদ্ধ, আবার পবিত্রও বোঝানো হয় আরবিতে। তাহলে মুহাররম বা নিষিদ্ধ মাসের নামের সাথেই এর অর্থের কতটা সামঞ্জস্যতা আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই। এর পরের মাস সফর। সফর মাস শুনেই আপনি বুঝতে পারছেন এর অর্থ কি হতে পারে। ইতিহাস অনুযায়ী এই মাসে আরবরা তাদের ঘর বাড়ি ফেলে যুদ্ধ ও ব্যবসার জন্য সফরে যেত, বেরিয়ে যেত।
রবিউল আউয়াল। আউয়াল শব্দের অর্থ আমরা অনেকেই জানি, প্রথম। আল্লাহর এক নামই হচ্ছে আউয়াল আখির, তিনি প্রথম, তিনি শেষ। তাহলে এই রবিউল আউয়াল এর অর্থ কি? এর অর্থ হচ্ছে বসন্তের প্রথম অংশ। রবিউস সানি বসন্তের দ্বিতীয় অংশ। জামাদিউল উলা মানে জমাট বাঁধা পানি বা শীতকাল। জামাদিউস সানি জমাট বাঁধা পানির শেষ অংশ। রজব অর্থ সম্মানিত বা মহিমান্বিত। শাবান অর্থ বিচ্ছিন্ন হওয়া, বিস্তৃত হওয়া। রমাদান এর অর্থ হচ্ছে প্রখর গরম বা তীব্র দহন। নাম শুনেই আপনি বুঝতে পারছেন যে কোন সময়ের কথা বলা হচ্ছে। শাওয়াল এর অর্থ হচ্ছে উঁচু হওয়া বা বৃদ্ধি পাওয়া। জিলহজ, নাম শুনে আপনি বুঝতে পারছেন যে এই মাসের অর্থ কি। খুব সংক্ষেপে বললাম, আরবি প্রত্যেকটা মাসের স্পেসিফিক অর্থ আছে। তাহলে সূরা কুরাইশে আমরা দেখলাম যে শীত ও গ্রীষ্ম ঋতুর কথা বলা হচ্ছে। আরবি মাসের অর্থ দেখেও আমরা বুঝলাম যে ওই সময়ে ক্যালেন্ডার ছিল, ঋতু ছিল, মাস ছিল। মানুষকে 2 মাসের রোজার কথা বলা হয়েছে, ইদ্যতের ক্ষেত্রে মাসের কথা এসেছে, বাচ্চার দুধ খাওয়ানোর ক্ষেত্রে মাসের কথা এসেছে। শুধু তাই না, এই মাস বছরের হিসাব আমরা সেই বিখ্যাত সূরা ইউসুফের মধ্যেও পাই যে 7 বছর ভালো ফসল হবে, আবার 7 বছর খারাপ ফসল হবে। তার মানে এই মাস বছরের হিসাব শত শত হাজার বছর ধরে চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে, খলিফা ওমরের হিজরি ক্যালেন্ডার চালুর সাথে সাথে কি আমরা এই আরবি মাস হারিয়ে ফেললাম? এখন দুটো করণীয় আমাদের। যদি হারিয়ে ফেলেও থাকি, আমাদের কিছু করার নেই। আমরা অন্তত, যেহেতু কুরআনে আল্লাহ রমাদান বলেছেন এবং পৃথিবীতে আরবি এই হিজরি ক্যালেন্ডার ছাড়া অন্য কোনো ক্যালেন্ডারে এই রমাদান মাস আপনি খুঁজে পাবেন না। সুতরাং আমরা অসহায়। আল্লাহ নিশ্চয়ই এক অসহায় বান্দার পরিস্থিতি বুঝতে পারবে। দেখুন, শূকরের মাংস হারাম, কিন্তু যদি এমন অবস্থা হয় যে এই মাংস খাওয়া ছাড়া উপায় নেই, সেক্ষেত্রেও কিন্তু আল্লাহ আপনাকে খাওয়ার পারমিশন দিয়েছেন। সুতরাং আল্লাহ মানুষকে বাধ্য করেন না, কোনো কিছু চাপিয়ে দেন না। এমন বোঝা আল্লাহ তার বান্দার উপর চাপিয়ে দেন না যা সে সহ্য করতে পারবে না, বহন করতে পারবে না। আল্লাহ আমাদের সবার দিলের খবর জানেন। সুতরাং এই রমাদান মাস যেহেতু আল্লাহ কুরআনে বলেছেন, এবং আমরা দীর্ঘ আলোচনায় বুঝতে পেরেছি যে আল্লাহ রাসূলের যুগে না, শুধু হাজার হাজার বছর ধরে এই মাস বছর সুবিদিত ছিল। যদি কোনো কুচক্রী মহল আমাদের বিভ্রান্ত করার জন্য কোনো ষড়যন্ত্র করেও থাকে, আমরা তো অসহায়। সুতরাং ফতোয়া না, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, যেহেতু এই একটা মাসই পৃথিবীতে আছে, যেহেতু আমাদের উপায় নেই, এই মাসটা ধরেই আমাদের এগোতে হবে। কারণ অরিজিনাল রমাদান খুঁজে পাওয়া এখন আর আমাদের পক্ষে সম্ভব না। এরপর 186 আয়াতে আল্লাহ বলছেন, যখন আমার বান্দাগণ আমার সম্পর্কে তোমার নিকট জিজ্ঞেস করে, তখন তাদের জানিয়ে দাও, আমি তো কাছেই আছি, আমি তো তাদের নিকটেই আছি। কেউ যখন আমাকে ডাকে, আমি তখন তার ডাকে সাড়া দেই। অতএব তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমার কথা অন্তর দিয়ে গ্রহণ করুক এবং আমার প্রতি ঈমান আনুক, যাতে তারা সঠিক পথ প্রাপ্ত হতে পারে। এই রমজানের আয়াতগুলোর মধ্যে কেন এই আয়াতটা ঢুকিয়ে দেয়া হলো? আমরা অনেকেই অবাক হয়ে যাই যে এই আয়াতের সাথে উপরের বা নিচের আয়াতগুলোর যোগসাজশ কি, সম্পর্ক কি। এটা যারা প্রথম 3-4টা পর্ব দেখেছেন এই 2025 সালের সাউম সিরিজের, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মানুষ এই যে সাউম যখন রাখবে, তখন তার কি কি কাজ, কি কি বিষয় নিয়ে সে ধ্যান করবে, সাধনা করবে, মেডিটেশন করবে। একা একা নিঃসঙ্গ তার মধ্যে যখন সে থাকবে, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে, আল্লাহর আয়াতসমূহ নিয়ে যখন সে ভাববে, গভীর ধ্যানে থাকবে, তখনই সে ফিল করতে পারবে আল্লাহর কথা। আল্লাহ কোথায়? আল্লাহ এই আয়াতে জানিয়ে দিচ্ছেন যে আমার বান্দাগণ যখন জিজ্ঞেস করে, তাকে বলে দাও আমি তাদের কাছেই আছি। তারা আমার ডাকে সাড়া দিক, আমার আদেশ নিষেধ মেনে চলুক, অন্তর থেকে আমার প্রতি ঈমান আনুক। তাহলে কি হবে? তারা সরল পথ প্রাপ্ত হবে। যখনই একটা বান্দা ফিল করতে পারে যে আল্লাহ আমার সাথেই আছে, আমার কাছেই আছে, আমি যখনই ডাকি তখনই সে শোনে, তখন আল্লাহর প্রতি তার আত্মিক রিলেশনশিপটা, আত্মিক সম্পর্কটা আরও মজবুত হয়, আরও শক্ত হয়। এই সংযোগ, এই সম্পর্ক ভিত্তিতে হচ্ছে সালাত।
একদিকে সালাত, এরপরেই হচ্ছে সাওম। আল্লাহর সাথে রিলেশনশিপ বিল্ড আপের ক্ষেত্রে সালাত, সাওম আর হচ্ছে এই যে দুয়া, এই আয়াতে যে বলা হচ্ছে, দুয়া বলতে তো আমরা মনে করি দু হাত উঠিয়ে ডাকাডাকি, না, আল্লাহকে ডাকার আরবি হচ্ছে দুয়া। এরপর 187 আয়াতে আল্লাহ বলছেন, তোমাদের জন্য রমজানের রাতে তোমাদের স্ত্রীদের নিকট গমন জায়েজ করা হয়েছে। এটা আমরা আগের পর্বগুলোতে আলোচনা করেছি যে 24 ঘন্টা পুরোপুরি সবার সাথে কথা বলা নিষিদ্ধ, কিন্তু আল্লাহ এই কওমের জন্য এই কোরআনের মাধ্যমে আমাদের একটু সহজ করে দিয়েছেন। শুধুমাত্র স্ত্রীর সাথে কথা বলা যাবে, এই পারমিশনটা আল্লাহ দিয়েছেন। মানুষ আগে কি করত? আল্লাহ পর আয়াতগুলোতে বলে দিয়েছেন যে তোমরা প্রতারণা করেছিলে, তারপর আল্লাহ কি করেছেন? ক্ষমা করলেন, তোমাদের অব্যাহতি দিলেন। এই আয়াত নিয়ে আলোচনা আগের পর্বগুলোতে করা হয়েছে যে কেন এখানে মসজিদের মধ্যে ইতেকাফরত অবস্থায় আগের যুগে এই সহবাস করা যেত, এখন যায় না, এখানে কি কি অর্থ বিকৃতি করা হয়েছে সেগুলো আমরা আগের পর্বগুলোতে জেনেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পারফেক্টলি সাওম করার তৌফিক দান করুন। অন্তত জীবনে একবার কোরআন অনুযায়ী একটা দিন সাওমটা পালন করে দেখুন। এটা করজোড়ে আপনাদের কাছে আমার মিনতি। দেখবেন হৃদয়ের মধ্যে অন্যরকম একটা প্রশান্তি পাবেন, অন্যরকম একটা আধ্যাত্মিক নূর আপনার মধ্যে চলে আসবে।